গত 2 বছর থেকে এই আসামি জাহের আলভী বিভিন্ন মেয়েদের সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত। সেই পরকীয়া সম্পর্ক থেকে এই ইকরার সাথে ডিসিজ ইকরার সাথে দাম্পত্য কলহ চলে আসতেছে। দীর্ঘ 2 বছর থেকে এই জাহের আলভী এই ডিসিজ ইকরাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করেন এবং আত্মহত্যায় প্ররোচনা করেন এবং বিভিন্ন সময় ডিসিজ ইকরাকে বলেন যে তুই মরে যা, তুই মরে গেলে আমি শান্তি পাবো, তুই আত্মহত্যা কর, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা দিয়ে সংসারে একটা অশান্তি সৃষ্টি করে এবং এই ডিসিজকে আত্মহত্যায় প্ররোচনা করে। আমরা বিজ্ঞ আদালতকে অবহিত করেছি এই ডিসিজ ইকরা এই 5 বছরের পুত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে এই সংসারটা টিকিয়ে রাখার জন্য এবং এই আজকের আসামি জাহের আলভীর সাথে সাংসারিক দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বহু রকম চেষ্টা করেছেন। সব রকম চেষ্টায় ব্যর্থ হয়ে এই আসামির প্ররোচনায় এই আসামি এই ডিসিজ ইকরা আত্মহত্যার পথ বেছে নেয়। আমরা বিজ্ঞ আদালতকে অবহিত করেছি এই আসামি ঘটনার সময় দেশের বাইরে ছিল এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তার একটা আবেদন ছিল ইমিগ্রেশনে আসার পর যেন আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে গ্রেপ্তার করেন। বিজ্ঞ আদালত সেটা মঞ্জুর করেছেন। তা থাকা সত্ত্বেও এই আসামি কিভাবে দেশে প্রবেশ করে আজকে দীর্ঘদিন আত্মগোপনে ছিল এবং আজকে বিজ্ঞ আদালতে হাজির হয়েছেন, এর কোনো সদুত্তর দিতে পারেন নাই আসামির পক্ষের আইনজীবী। এবং বিজ্ঞ আদালত আসামি পক্ষের বক্তব্য এবং আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য এবং বাদীপক্ষের বক্তব্য শুনে এই আসামিকে আজকে সিডব্লিউ মলে জেল হাজতে প্রেরণের একটা আদেশ দিয়েছেন।